বৃষ্টিমুখর বাদল দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে কিন্তু আরেকটি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে বিন্নি চালের ক্ষীর। আর বিন্নি চালের ক্ষীরটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে নারকেলের কোড়া দিয়ে ও খেজুরের গুড় দিয়ে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ, আমি দুইটা কিন্তু নারকেল ফাটিয়ে নিলাম। আর সেখান থেকে একটা নারকেল আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিব এবং আরেকটা নারকেল আমি কুড়ে নিব। এবং দুটো জিনিসের মিশ্রণে কিন্তু এই ক্ষীরটা আরও দারুণ মজে যাবে। তো নারকেল কোড়াটা প্রায় আমার হয়ে গেছে। আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি আপাতত। তো বন্ধুরা, এখন চলো রেসিপিটা তোমাদের কাছে দেখাই। এখানে কিন্তু এক বাটি বিন্নি চাল রয়েছে। আর বিন্নি চাল কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এক বাটি নিয়েছি চিনি গুঁড়ার চালের খুদ, যেটা খুদ বলে ওটা। দুটোর মিশ্রণ করে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। তো ধুয়ে আমি চাপিয়ে দিয়েছি। এই দেখো আমার বলগা উঠে গেছে। এখন আমি যখন একটু আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়েছি তেজপাতা, গরম মশলা, একটু নাড়াচাড়া করে তারপর আমি এই গুড়টা একটা পলিথিনে করে, পাটালি গুড়টা খুব ভালো করে কিন্তু এটা আমি পোতা দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম। আর গুঁড়ো গুঁড়ো করে নিলাম, বাটিতে রেখে দিয়েছি। যদি একটু মিষ্টি কম হয়ে যায় তাহলে আমি লাস্টে চিনি দিব, কারণ আমার গুড়টা একটু অল্প ছিল। তো বন্ধুরা, এখন আমি কিন্তু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। নারকেল কোড়া দেওয়ার পরে আমি নারকেলের যে ফালা ফালা করে রেখেছিলাম ছোট ছোট টুকরা, সেটাও কিন্তু আমি দিয়ে দেব। এই দেখো, কারণ দুটোই কিন্তু এই ক্ষীরে দিলে সবচেয়ে ভালো হয়। এরপরে আমি কিন্তু নানা ধরনের গুড়টা দিয়েছি। আর গুড়টা দেওয়ার পরে একটা পিঙ্ক কালার চলে আসবে। আর দেখেছি যে একটু হালকা মিষ্টিটা কম হয়েছে। এখন আমি কিশমিশ, বাদাম সবগুলো আমি দিয়ে দিয়েছি, যেটুকু দেওয়ার প্রয়োজন হয়। যেহেতু বাচ্চারা অতটা বেশি বাদাম খায় না, তারপর আমি খুব অল্প বাদাম দিয়েছি। এরপরে দিয়ে দেবো ডিপ্লোমা দুধ, গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু যে বেশ ফুটন্ত পানিতে দেওয়া হয়ে গেছে, কিন্তু এরপরেও কিন্তু অনেক ভালো লাগবে। পরে কিন্তু একটু হালকা পানি দিয়েছি যেহেতু ঘন হয়ে গেছে। আর এই পানিটা হচ্ছে নারকেলের পানি। আর নারকেল ফাটিয়ে যে পানিটা বের করেছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু একটু চিনি দিয়েছি, একটু মিষ্টিটা যেহেতু কম হয়েছে চিনিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু হালকা নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দেখো আমার কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। আমি কিন্তু যথাসময় নামিয়ে ফেলেছি, ওটা হয়ে গেলে বুঝতেই তো পারবে কখন হয়ে যাবে। তো এখন দেখো একটা ঘন ঘন ভাব। আর এটা যেহেতু গরম আছে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এখন কিন্তু সার্ভ করে ফেলছি। আর এই ক্ষীরটা খেতে যে কী ভালো লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না। যেহেতু সকালের দিকে মন চেয়েছিল একটু ক্ষীর খাই, তাই তো তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নারকেলের ক্ষীর। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু সাজিয়ে ফেলেছি। কেমন জানি না খেতে তোমাদের কাছে কেমন লাগে, তোমরা কখনো খেয়েছো কি না, কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো। তো বন্ধুরা, একটু বাসায় ট্রাই করে দেখো বিন্নি চালের এই ক্ষীরটা কি সুস্বাদু খেতে। তো সবাই ভালো থাকো।